আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ৪২ সাইজের একটি সিম্পল ব্লাউজের কাটিং। খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই ব্লাউজের কাটিংটি দেখিয়েছি, বিশেষ করে যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য। সাথে অনেক গুরুত্বপূর্ণ টিপস রয়েছে যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। চলুন কাটিংয়ে চলে যাই। সবার প্রথম আমরা লাইলিনটি কাটিং করে নেব। লাইলিনটিকে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। প্রথমে কিন্তু আমরা পেছনের পার্টটি কাটিং করব। দুভাজে ভাঁজ দিয়ে নেওয়ার পর এবার নিয়ে নিব লম্বার মাপটা। ব্লাউজের লম্বা যা থাকবে তার থেকে কিন্তু 1 ইঞ্চি প্লাস করে নিতে হবে। এখানে দেখুন ব্লাউজটি আমি 15 ইঞ্চিতে মার্কিং করলাম। ব্লাউজটি আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। তারপর একটা সোজা লাইন টেনে প্রথমে কাপড়টিকে সমান করে নিব। উপরের দিকটা কিন্তু কাটিং করে সমান করে নিয়েছি প্রথমেই। এবার দেখুন, যেহেতু আমার ব্লাউজটি পেছনে হুক হবে, হুক পট্টির জন্য কিন্তু এখানে 1/2 ইঞ্চি একটা মার্ক করে নিব। এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ আসবে। এটা কিন্তু অবশ্যই নিতে হবে। এই 1/2 ইঞ্চি না নিলে কিন্তু ব্লাউজের ফিটিং ফিনিশিং কোনোটাই ভালো আসবে না। হুকের জন্য অবশ্যই আপনারা এখানে 1/2 ইঞ্চি নিয়ে নেবেন এইভাবে। যদি আপনারা হুক সামনের দিকে রাখতে চান তাহলে কিন্তু এই 1/2 ইঞ্চি আপনারা সামনের দিকে নিয়ে নেবেন। এবার নিয়ে নেব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নেব 6 ইঞ্চি। 6 ইঞ্চি যেখানে আমার শোল্ডার শেষ হলো সেই জায়গা থেকে নিয়ে নেব আর্মহোলের মাপটা। আর্মহোলের জন্য দেখুন স্ট্রেট লাইনটা টেনে নেব 6 ইঞ্চিতে। ঠিক এভাবে আর্মহোল যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নেব ছাতির মাপটা। ছাতি রয়েছে 42, 42-এর 4 ভাগের 1 ভাগ 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে এখানে মার্ক করে নেব। তারপর সেলাই মার্জিনের জন্য নিয়ে নেব 2 ইঞ্চি। সেলাই মার্জিনটা আপনারা কম বেশি করতে পারেন। এবার এই কোণা থেকে নিয়ে নিব 1.25 ইঞ্চি, অর্থাৎ 1.2 ইঞ্চি মার্ক করে নিলাম। তারপর দেখুন শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত আমার যতটুকু রয়েছে মিডিল সেন্টার করে নিলাম। মিডিল সেন্টার করে নিয়ে কিন্তু 3টি মাপকে রাউন্ড শেপে সুন্দরভাবে মিলিয়ে নেব। লাস্ট অবধি নিয়ে যাব না, এখানে আমার যে ফিটিংয়ের মাপটা রয়েছে সেই মাপ অবধি কিন্তু এখানে মিলিয়ে নেব। এরপর নিয়ে নিব গলার মাপটা। গলার জন্য 5 থেকে চড়াইটা নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিব ঠিক এইরকমভাবে। তারপর নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন। এখানে নিয়ে নিচ্ছি আমি 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে মার্ক করে নেব। তারপর নিচের দিকে দেখুন নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। নিচের দিকটা একটু চওড়া করব রাউন্ড শেপটা। তারপর দুটো মাপকে সুন্দরভাবে এভাবে মিলিয়ে নেব। এবার দিয়ে নিব গলার শেপটা। পেছনে গলাটা আমার গোল গলা হবে, সুন্দরভাবে গোল গলার শেপটা দিয়ে নিলাম। এরপর নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 34, 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। 1 ইঞ্চি পেছনে টেকিনের জন্য, 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এরপর দুটো লাইন টেনে নিব। প্রথম লাইনে হবে আমাদের ফিটিংটা অর্থাৎ সেলাইটা, এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। যারা নতুন অবস্থায় কাজ করছেন আপনারা কিন্তু অবশ্যই এভাবে দুটো লাইন সবসময় টেনে নেবেন, তাহলে কিন্তু কাটিংয়ে কোনো রকম ভুল হবে না। এবার দেখুন সেলাই মার্জিন এবং হুক উপরের জন্য যে রেখেছি 1/2 ইঞ্চি, দুটো বাদ দিয়ে যে মিডিলে আমার জায়গাটা রয়েছে এখানে আবার সেন্টার করে নিব। ঠিক মিডল সেন্টার করে নিয়ে এখানে কিন্তু মার্ক করে নেব। এই জায়গায় কিন্তু আসবে টেকিংটা। টেকিংটা নিচ থেকে নিয়ে নিব হাইটটা 4.5 ইঞ্চি। তারপর দুপাশ থেকে হাফ ইঞ্চ করে এইভাবে লাইন টেনে নিব। পেছনের পাটটা সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু কাটিং করে নিব একদম মার্কিং অনুযায়ী। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। পেছনের পাটটা কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করব সামনের পাটটা। পেছনের পাটটা বসিয়ে নিয়েছি। এই যে হুক পট্টির জন্য 1/2 ইঞ্চি রেখেছি, এটা কিন্তু ঠিক এরকম বাইরে রাখবো। বাইরে রেখে সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। এবার দেখুন নিচের দিকে লম্বাই নিয়ে নিব 1/2 ইঞ্চি বেশি। 1/2 ইঞ্চি বেশি নিয়ে একটা লাইন টেনে নিব। এই জায়গাটা একটু ভালো মতো দেখবেন, পেছনের পার্ট থেকে সামনের পার্ট আমাদের কি কি পরিবর্তন করতে হচ্ছে। নিচের দিকে লম্বাইয়ে 1/2 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। এবার নিয়ে নিব সাইডে। আর্মহোল এবং শোল্ডার আমার যেমন রয়েছে সেরকমই থাকবে, এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। সাইডেও নিয়ে নিব 1/2 ইঞ্চি। উপর দিক থেকে নিচ দিক থেকে 1/2 ইঞ্চি মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নিলাম। এবার দেখুন ব্যাক পার্টটাকে সরিয়ে নিয়ে
যেমন আমার মার্ক করা রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করে নিব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান, টাইম লাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। এবার নিয়ে নিব বাকি মাপগুলো। সর্বপ্রথম নিয়ে নিব গলার মাপটা। গলার পাশ থেকে চওড়াটা নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এবার নিয়ে নিচ্ছি গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 6.5 ইঞ্চি। নিচ দিক থেকে একই রকম ভাবে 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে দুটো মাপকে সুন্দরভাবে মিলিয়ে একটা বক্স করে নিব। এবার দিয়ে নিব গলার শেপটা। আপনারা চাইলে এখানে অন্যরকম গলার শেপ করতে পারেন। সামনের গলাটাও কিন্তু আমি গোল গলাই করব। গোল গলার শেপ দিয়ে নিলাম। এরপর দেখুন নিয়ে নিচ্ছি তালপাটের শেপটা। ওপর দিক থেকে 1 ইঞ্চি ছেড়ে দিয়ে ঠিক এরকম 1/2 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। 1/2 ইঞ্চি একটা মার্ক করে নিয়ে সুন্দরভাবে তালপাটের শেপটা দিয়ে নিলাম। এবার দেখুন নিয়ে নিচ্ছি পয়েন্টের মাপটা। পয়েন্ট যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে নেব। পয়েন্ট রয়েছে আমার এখানে কিন্তু 10.5 ইঞ্চি। 11 ইঞ্চিতে মার্কিং করে নেব। আপনাদের যা থাকবে আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন, পয়েন্টটা কম বেশি হতে পারে। এরপর দেখুন এই পাশ থেকে নিয়ে নিব সূত্র অনুযায়ী। ছাতি রয়েছে 42, 42কে 10 ভাগে ভাগ করব। 10 দিয়ে ভাগ করলে আসবে আমার 4.2 ইঞ্চি। 4.2 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে সোজাইভাবে লাইন টেনে নিলাম। নিচের দিকে সেম নিয়ে নিব। সেম নেওয়ার পরে একটা মার্ক করে নিয়ে দেখুন পয়েন্টের সঙ্গে আবার এভাবে মিলিয়ে নেব। দুটো টেকিনের মাপ কিন্তু নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি 3 নম্বর টেকিনের মাপটা। 3 নম্বর টেকিনটা দেখুন নিচ থেকে নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি নিয়ে আবার কিন্তু পয়েন্টের সঙ্গে মিলিয়ে নেব। ঠিক এইভাবে মিলিয়ে নিব। এবার দেখুন পয়েন্ট থেকে দিয়ে দিচ্ছি একদম আর্ম হলে আমাদের মিডিল পোর্শন পর্যন্ত আরেকটা লাইন টেনে ঠিক এরকমভাবে চতুর্থ আমাদের যে টেকিনটা হবে মার্ক করে নিলাম। এটা কিন্তু একদম খুবই সহজ পদ্ধতি সিম্পল ব্লাউজ কাটিং করার। যারা নতুন কাজ করছেন আপনারা এইভাবে কাটিং করবেন, খুব সুন্দর একটা ব্লাউজের ফিটিং কিন্তু আপনারা পাবেন। তারপরে দেখুন পয়েন্ট থেকে চারিদিকে 2-2 ইঞ্চি গ্যাপ দিয়ে কিন্তু টেকিনের মাপটা নিয়ে নিচ্ছি। ঠিক এইরকমভাবে টেকিনের মাপটা নিয়ে নিলাম। সামনের পার্টটা সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু গলাটা এবং আর্মহোলে যে শেপ দিয়েছি তালপাটে সেটা কিন্তু কাটিং করে নেব। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। পেছন পাটের গলাটা কিন্তু প্রথমে কাটিং করব না, সামনের পাটটা কেটে নেওয়ার পর তারপর পেছন পাটের গলাটা কাটিং করব। সবসময় আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, তাহলে কিন্তু শোল্ডারটা একদম সমান আসবে। এবার নিয়ে নিব হাতাটা। হাতাটা দেখুন 4 ভাঁজে নিয়ে নিয়েছি। খোলা দিকটা আমার ডান দিকে রয়েছে এবং বন্ধ দিকটা বাঁ দিকে রয়েছে। হাতাটা আমার ঘটি হাতা হবে। লম্বাটা নিয়ে নিচ্ছি এখানে 7 ইঞ্চি। নিচের দিকে আমার 4 ইঞ্চি একটা বর্ডার জয়েন হবে। টোটাল আমার হয়ে গেলে কিন্তু 11 ইঞ্চি। ঠিক এখানে 7 ইঞ্চি নিয়ে একটা মার্ক করে নেব। একই রকমভাবে অপর পাশটাও 7 ইঞ্চি নিয়ে মার্ক করে একটা লাইন টেনে নেব। আপনাদের যতটুকু প্রয়োজন লম্বা আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন। ঘটি হাতার ক্ষেত্রে এই যে উপরের দিকটা রয়েছে, আপনারা যদি একটু বেশি ফোলাতে চান তাহলে কিন্তু এখানে 7 থেকে 9 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। এবার দেখুন চওড়াটা কতটা রয়েছে। চওড়া রয়েছে কিন্তু এখানে 16.5 ইঞ্চি। যতটুকু চওড়া রয়েছে সম্পূর্ণটাই নিয়ে নিব। প্রথমে দেখুন কুচির জন্য নিয়ে নিচ্ছি এখানে 6 ইঞ্চিতে একটা মার্কিং। 6 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে এইভাবে ঠিক একটা লাইন টেনে নিব। এখানে কিন্তু আমাদের প্লেটগুলো হবে। প্লেটের জন্য 6 ইঞ্চি ছেড়ে দিলাম। এবার দেখুন নর্মাল হাতা আমরা যেভাবে কাটিং করি সেভাবে শেপ দিয়ে নেব। এখানে আমরা টোটাল ডাউন নিয়ে নিব 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে মার্ক করে নেব। মার্ক করে নেওয়ার পরে নর্মাল হাতা যেমন আমরা শেপ দিই সেই রকম কিন্তু শেপ দিয়ে দিব। 6 ইঞ্চি বাদ দিয়ে এখানে আমার টোটাল 10.5 ইঞ্চি রয়েছে। এই 10.5 ইঞ্চির মধ্যে কিন্তু নর্মাল হাতার শেপ দিয়ে নিলাম। এবার নিয়ে নেব মোহরার মাপটা। মোহরা আপনাদের যতটুকু থাকবে আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন। আমার এখানে মোহরা রয়েছে 18 ইঞ্চি। 9 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তারপর নিয়ে নেব 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য ঠিক এইভাবে। আর সামনের দিকে 6 ইঞ্চি যেটা রেখেছি সেটা কিন্তু সম্পূর্ণ আমার প্লেট হয়ে যাবে। এটা কিন্তু হিসাবের থেকে বাইরে রাখতে হবে। এবার দেখুন কাটিং করে নেব। ঠিক এইভাবে আপনারা কাটিং করবেন, সুন্দর ঘটি হাতার শেপ কিন্তু চলে আসবে। 4 ভাঁজে রয়েছে, দুটো হাতা একসঙ্গে কাটিং করছি। হাতাটা কাট করে নিলাম লাইনিংটা। এবার দেখুন এই যে জায়গাটা রয়েছে এখানে কাট করে নেব। সেলাই করার সময় যাতে সুবিধে হয় এই জায়গা থেকে কিন্তু আমাদের প্লেটটা আসবে।
যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান, টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। এবার দেখুন লাইলিন বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করব। প্রত্যেকটা পার্টি কিন্তু 2 ভাঁজে কাটিং করব, শুধুমাত্র হাতাটা 4 ভাঁজে কাটিং করব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।